আগামী 24 ঘন্টার জন্য আমি এই দুইজনকে পুরোপুরি মাটির ভিতরে পুঁতে দিয়েছি। তবে তাদের কাছে জানা যাক যে এদেরকে মাটির ভিতরে কেমন লাগছে। আচ্ছা তোমাকে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আর মাটির ভিতরে যা আছো ঠান্ডা লাগছে নাকি? ভালো লাগছে। ভালো লাগছে। ঠান্ডা লাগে না। ঠান্ডা লাগে না। আচ্ছা আর মুখ দেখে বুঝতেই পারছো সে কতটা হ্যাপি আছে এই মাটির ভিতরে গিয়ে। তো তোমাকে কেমন লাগছে ভাই? আমাকে খুব ভালো লাগছে। ভালো। ঠান্ডার দিনে গরম লাগছে আমাকে এখানে। গরম লাগছে? হ্যাঁ। আচ্ছা তোমরাও চাইলে মাটির ভিতরে এরকম ভাবে থাকতে পারো। বাকি 24 ঘন্টা কিন্তু হতে চলেছে একদম ধামাকাদার একদম মজা। কারণ এই জায়গাটা দিনে যতটা সুন্দর লাগবে ততটা রাতে একদম সেই লেভেলের ভয়ানক জায়গা এটা। ঠিক আছে, বুঝতেই পারছো এরকম একটা ঘন জঙ্গল। আর এই দুজন কিন্তু 24 ঘন্টা থাকবে এরকম ভাবেই থাকবে পুরোপুরি। রাতে দেখবো তাদেরকে কেমন লাগে, তাদেরকে যত রকমের খাওয়া টাওয়া যে কোনো লাগে আমি সব কিছু তাদেরকে এনে দেবো। রাতে যদি এদেরকে ঠান্ডা লাগে তো আমি এদেরকে বনফায়ারও করে দেবো দরকার হলে। তো ঠিক আছে, তোমরা কিন্তু প্রস্তুত তো? হ্যাঁ আমরা প্রস্তুত। প্রস্তুত? হ্যাঁ। 24 ঘন্টা একদম পুরোপুরি 24 ঘন্টা থাকতে হবে। 38 ঘন্টা থাকবো। 48 ঘন্টা থাকবে। বাকি তোমরা 24 ঘন্টা থাকতে পারো এখানে। তোমাদের জন্য কিন্তু আকর্ষণীয় একটি গিফট আছে, ঠিক আছে? তবে তোমরা এই চ্যালেঞ্জটিকে যতটা সহজ মনে করেছো ততটা সহজ না, কারণ এরা না পারবে ভালোভাবে হাত দিয়ে খেতে, না পারবে ভালোভাবে ঘুমাতে। তো যাই হোক, আমি এদেরকে সবকিছু ভালোভাবে বুঝে সেখান থেকে চলে গেলাম। আর এদেরকে দেখাশোনা করার জন্য কিন্তু আমার এখানে ক্যামেরাম্যান আছে। যদি তাদের কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ক্যামেরাম্যানকে তারা বলতে পারবে। তবে তারা বলছে তাদেরকে নাকি ভীষণ খিদে লেগেছে, তাই ক্যামেরাম্যানকে কিছু খাবার আনতে পাঠালাম। এদেরকে আমি দুপুর 12টার সময় এখানে বন্দি করেছি আর এখন বাজে প্রায় দুপুর 1টা। এর মানে কিন্তু এরা এই মাটির ভিতরে 1 ঘন্টা অতিক্রম করে ফেলেছে। তো এদেরকে নাকি ভীষণ খিদা লেগেছিল, তাই কিছু খাওয়া দাওয়া করিয়ে দিলাম এদেরকে। যেহেতু এরা এখানে অনেকক্ষণ থেকে আছে তো এদেরকে ঠান্ডাও লাগতে পারে। তো ওদেরকে বললাম যে তোদের ঠান্ডা লাগছে নাকি? তো ওরা বললো যে হ্যাঁ আমাদেরকে ঠান্ডা লাগছে। তাছাড়া তারা বললো যে তারা নাকি এখন সিঙ্গাড়া খাবে। যেহেতু এখন প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে তো এখন বেশ ঠান্ডা লাগছে, তাই হালকা করে এখানে কিন্তু আমি আগুন জ্বালালাম যাতে তাদেরকে বেশ গরম লাগে। যেহেতু এরা সিঙ্গাড়া খেতে চেয়েছিল তাই আমি একজনকে সিঙ্গাড়া আনতে পাঠিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এ কিন্তু সিঙ্গাড়া নিয়ে চলে এলো। আর এই ভাইগুলো কিন্তু প্রায় 5 ঘন্টা অতিক্রম করে ফেলেছে এই গর্তের ভিতরে। তো এই ভাইগুলো যেহেতু সিঙ্গাড়া খেতে চেয়েছিল তো তাদেরকে সিঙ্গাড়া খিলালাম। তো এই ভাইগুলোকে বললাম যে তোরা আর কিছু খাবি নাকি? তো বলছে না আর কিছু খাবো না। তো এদেরকে যেহেতু ঠান্ডা লাগছিল তাই আমি আগুন জ্বালিয়েছিলাম। তবে এই ভাইটা বলছে যে আমি আর এখানে থাকতে পারবো না, তাকে নাকি বেশ ভয় লাগছে। আমি তো ওকে অনেকবার করে বললাম যে তোকে গিফট দেবো, তুই আর একটু থাক। তো সে বললো আমি আর থাকতে পারবো না। তো যাই হোক, এই ভাইটি কিন্তু বেরিয়ে গেল আর এই ভাইটি কিন্তু এই চ্যালেঞ্জ থেকে একদম ক্যান্সেল হয়ে গেল। তবে এ বলছিল যে আমি এখনো অনেকক্ষণ থাকতে পারবো। তবে আমি একে বললাম যে তুই যদি 24 ঘন্টা এখানে কাটাতে পারিস তাহলে তোর জন্য আকর্ষণীয় একটি গিফট আছে। প্রায় 6 ঘন্টা হয়ে গিয়েছিল, তবে সে বললো যে হ্যাঁ আমি 24 ঘন্টা এখানে থাকতে পারবো। তবে প্রায় আমি 1 ঘন্টা পর এখানে এলাম। তবে এখানে সায়াব তো অবাক, আসলে ব্যাপারটা এরকম হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। তো সে বললো সে নাকি 24 ঘন্টা থাকতে পারবে, তবে তাকে এখানে এসে আর দেখতে পেলাম না। তবে এটা দেখার জন্য কিন্তু আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো এরা তো এখানে 24 ঘন্টা কাটাতে পারলো না। যদি তোমরা পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও।